মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের বিয়ের দিন ছিল শুক্রবার। পুতুলের সাথে পাশের গ্রামের জসিমউদ্দিনের সাথে বিয়ের দিন ধার্য হয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ের কার্ডও দেওয়া হয়। একদিকে ছোট বোন লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন, অপরদিকে বড় বোন সাদা কাফনে লাশ হয়ে চলে গেলেন না ফেরার দেশে। ঢাকা থেকে বোনের বিয়েতে দাওয়াতে আসার জন্য মোটরসাইকেল যোগে ফিরছিলেন স্বামী সন্তানসহ রেশমা। মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল রেশমার স্বামী। পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই মারা যায় রেশমার 6 বছরের ছেলে আব্দুল্লাহ। রেশমাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 3 মাসের অন্তঃসত্ত্বা রেশমা অনাগত সন্তান সহ মারা যায়। এই খবর বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে নিহতর পরিবারে। বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিচার চাইছেন নিহতর স্বজনরা। গাড়ি চালায়, তারা গাড়ি চেক দিয়ে চালায়, উল্লা পাল্লা গাড়ি চালায়, আমাদের মেয়ে মারা গেছে, নাতি মারা গেছে। এরপর আরো ড্রাইভারের মালিকরা এরা ঠিকভাবে গাড়ি দেখে জানি রাস্তায় নিয়ম ভাবে গাড়ি চালায়, অনিয়ম ভাবে গাড়ি জানি না চালানো হয়। আমার বোনে জোড়া ভেঙে গেছে, আমরা 5টা বোন ছিলাম। আমার বোনটা কই পাবো? আমার ভাগিনাটা অনেক ভাগনা কথা কই। আমার বোনটা বহুত কষ্ট করছে। আমার বোনটার মনে অনেক আশা আলে আমার বোনটা কিছু কই ফোন দিছে। আমার বোনে কইছে, আব্বা আমার জন্য 5 কেজি দুধ রাখো। আব্বা কইছে আচ্ছা মা আমি রাখবো নে। তোরা রওনা দিচ্ছিস? কইছে কি হ। আমার বাইক কইতাছে কি তাড়াতাড়ি রওনা দিতে পারলি না, জ্যামজট, এটি রেডিতে তাড়াতাড়ি আইতি। আমার বাইর কত ফইলা গেছে, কিছুক্ষণের ভিতরেই খবর আইছে আমার মায়া গেছিল ল্যাপটপ শুকানতে 11টার দিকে। আমার মায়া কইতাছে আব্দুল্লাহ ফিসা গেছে। আমরা তো চিৎকার পারতাছি। তারপরে আমার বোনরে হসপিটালে নিয়ে গেছে পঙ্গুতে। আমার বাইক নিয়ে তো জায়গায় স্পট ডেট। আমার বোনের পরান্ড ছিল, তাও হসপিটালে বয়ে গেছে গা। এই কষ্ট কই রাখমু? সড়কের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই এমন ঘটনা ঘটে বলে দাবি নিহতের স্বজনদের। সাইফুল ইসলাম, বাংলা ভিশন, ডিজিটাল, মাদারীপুর।